আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনে আমি আমার ছোট মেয়েকে আমার কোলে পেয়েছি। ওকে কাছে থেকে দেখেছি, ওর চোখে চোখ রেখেছি, শুরু করেছিলাম আমার আরেকটা নতুন জীবন। তাই আজকের দিনটাকে স্পেশাল করার জন্য মা হিসেবে আমার যতটুকু করার দরকার ছিল সবটুকু দিয়ে চেষ্টা করেছি। চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনে আমার ছোট মেয়ে আমার কোল জোরে এসেছিল পৃথিবী দেখতে। ও যখন পৃথিবীটাকে নিজের ছোট ছোট চোখ দিয়ে দেখতে শুরু করলো, তখন মনে হয় কি আমি আরেকটা নতুন পৃথিবী পেয়েছি। না চাইলেও আজকের দিনটাকে স্পেশাল করার জন্য আমি যা যা আয়োজন করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। প্রথমে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। মুরগি খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা আমাদের পেজ থেকে এখনো আমাদের গ্রিন টিটা খাননি, তারা 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চাইলে আমাদের এই অর্গানিক গ্রিন টিটা নিয়ে নিতে পারেন। এটার কোনো রকম সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই গ্রিন টিটা বানানো হয়। অনেক আপুরাই আমাদের এই গ্রিন টিটা খেয়েছে এবং ভালো ভালো রিভিউ দিয়েছে। আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। যেহেতু আমি খাই তাই সবসময় আপনাদের সাথে এটার রিভিউ দিয়ে থাকি। যাদের লাগবে ক্যাপশনে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, নিয়ে নিতে পারেন। তারপরে চলে আসতেছে আমার মেহমানরা সবাই এক এক করে। যদিও আমি কাউকে ঘটা করে দাওয়াত দেই নেই। শাওন সাহেব গিয়েছিল উত্তরা তার পাসপোর্ট আনার জন্য। সে আমার ছোট ফুপি আমার কাজিনদেরকে নিয়ে এসে, তারপরে আমিও বললাম ঠিক আছে নিয়ে চলে আসো। এই তো আমার বোন হচ্ছে আমার 2 মেয়েকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। এইদিকে আরিশা মনির সামনের চুলগুলো দেখি যে বড় বড় হয়ে গেছে, তাই একটুখানি সাইজ করে দিচ্ছি। ওকে এভাবে সামনে চুল কেটে দিলে আমার কাছে খুব কিউট লাগে, তাই সবসময় ওর চুলগুলো আমি সামনে দিয়ে এভাবে কেটে রাখি। আমি যখন ছোট ছিলাম তখন আমারও এভাবে চুল কাটা ছিল। 2 বোনকে রেডি করে তারপরে আমি রেডি হয়ে গেলাম সুন্দর করে। আমি একটা সুন্দর লেহেঙ্গা পরলাম। এই লেহেঙ্গাটা আমাকে আম্মু বানিয়ে দিয়েছে। আপনারা যদি এই টাইপের কাস্টমাইজ লেহেঙ্গা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজ এভরিথিং কালেকশনে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে আমাদের পেজটা দিয়ে দিলাম। যাই হোক, তারপরে হচ্ছে মেয়েদেরকে নিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। অনেক রাত হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম কেক কাটার জন্য। আর 2 জন এত অপেক্ষা করতেছিল কেক কাটার জন্য। আরিশামণি তো কেক খেতে পছন্দ করে না, বাট কাটতে অনেক পছন্দ করে, কিন্তু সুনাইরা এখনো কিছু বুঝতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। তারপরে আমার কাজিন শাওন সাহেব, আমি, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে চলে আসলাম কেক কাটার জন্য। আর ওরাও এত খুশি, মাশাআল্লাহ। কোনো প্ল্যান ছাড়াই আমার মেয়ের জন্য আমি যে এত কিছু করতে পারতেছি এটা ভেবে আমার কাছে খুশি লাগতেছে। সুনাইরা মনি তো ভীষণ খুশি। মাঝে মাঝে হচ্ছে একটুখানি রাগ করে, তাকে কেক না ধরতে দিলেই দেখেন সে নিচে বসে যায়। এই যে নিচে বসে বসে দেখতেছে সবাই কেক খাওয়া। এর ভিতর একটা মজার ঘটনা, সে হচ্ছে সবার সাথে রাগ করছে, কারো সাথে কথা বলতেছে না, আবার কেকও খাচ্ছে না। ফাইনালি তার রাগ ভাঙিয়ে দিল তার বাবা একটুখানি কেক খাইয়ে দিয়ে। এই তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছি। আর এই কেক কাটার টাইমটাতে সবাই এমনিতেই মজা করে, এটা বলার মতো কিছু নাই। তারপর আমার হেল্পিং হ্যান্ডদেরকে পাঠিয়ে দিলাম ওদের সাথে ছবি তোলার জন্য। ওরা 3 জন সহ আর আমার 2 মেয়ে আর আমার ফুফাতো ভাই। বাসায় পিচ্ছি বলতেই এখন ওরা এই 6 জনই আছে। তারপরে সুনাইরা মনি এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। ও কেকের মানে ছুরিটা হচ্ছে সবার হাতে দিয়ে তারপর রেখে চলে আসতেছে। তারপরে আসছে আমাকে কেক খাইয়ে দেওয়ার জন্য। কিন্তু দেখেন এই 2 বছরে মাশাআল্লাহ আমার টুনটুনি পাখি লজ্জা পাওয়া শিখে গেছে। কেউ কিছু বললে আবার লজ্জা পাই। এই তো আমরা কেক টেক কেটে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ভাবলাম একটুখানি সুন্দর সুন্দর ছবি তুলি। এত সুন্দর একটা লেহেঙ্গা পরেছি, আসলে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যাদের লাগবে তারা অবশ্যই আমাদের এভরিথিং কালেকশনে যোগাযোগ করবেন। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।